ইমাম যখন বিশেষ করে মাগরিব ঈশা ফজর সালাত আদায় করাবে, তখন আমরা মুক্তাদিরা কি করব? আমরা মুক্তাদিরা কি ইমামের সাথে সাথে তেলাওয়াত করব, না আমরা চুপচাপ বসে থাকব? সালাত তো 2 ওয়াক্ত চুপি সারে, জোহর এবং আসর চুপি সারে, কিন্তু মাগরিব ঈশা ফজর তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে তেলাওয়াত করতেন। বিশেষ করে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার পরে অন্য সূরাও মেলাতেন। তো এক্ষেত্রে আমরা জামাতে যারা পিছনে যারা মুক্তাদি থাকবো, তো আমরা কি করব? আমরা কি চুপি সারে বসে দাঁড়িয়ে থাকব, না ইমামের সাথে তেলাওয়াত করব? তো এই ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায়। তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সলাতা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। তোমরা যখন সলাতে দাঁড়াবে তখন প্রত্যেকেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। সূরাতুল ফাতিহা ছাড়া আপনার সলাত শুদ্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে এমন একটি সূরা দিয়েছি 7 আয়াত বিশিষ্ট, যেটা বারবার তেলাওয়াত হয়। 7 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আপনাকে দিয়েছি যেটা বারবার তেলাওয়াত হয়। তো আপনি সালাতে যখন দাঁড়াবেন তখন স্বাভাবিকভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরাতুল ফাতিহা ছাড়া কোনো সালাত কবুল হয় না। তো সালাত যদি আদায় করতে হয় তাহলে সূরাতুল ফাতিহা আপনাকে অবশ্যই পড়তে হবে। তবে এখন কথা হচ্ছে যে আমি ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পাঠ করব কি পড়ব না, যদিও এই নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আবু হুরায়রা, ইমাম যখন উচ্চস্বরে তেলাওয়াত করে তখন আমরা কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আমল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সূরাতুল ফাতিহা পাঠ করো, যখন ইমাম উচ্চস্বরে তেলাওয়াত করে তখন তোমরা চুপি সুরে সূরাতুল ফাতিহা পাঠ করো। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, যদি ইমাম উচ্চস্বরে সূরাতুল ফাতিহা পাঠ করে তো আমরা যারা পিছনে মুক্তাদি থাকবো তারা চেষ্টা করব সূরাতুল ফাতিহা চুপি সারে তেলাওয়াত করার জন্য, আস্তে আস্তে তেলাওয়াত করার জন্য। তো এই সূরাতুল ফাতিহার ব্যাপারে, সূরাতুল ফাতিহা যারা তেলাওয়াত করেন না, যারা সূরাতুল ফাতিহা ইমামের পিছনে তেলাওয়াত করেন না, তারা যে দলিল দিয়ে থাকেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, কাফিররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী মানুষের ধারে ধারে পৌঁছে দিতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত থেকে বিরত রাখার জন্য কাফিররা কি করতেন? কাফেররা বুদ্ধি করলেন, পরামর্শ করলেন যে কি করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছে, মানুষ যেভাবে তার ধর্মে ফিরে যাচ্ছে, মানুষ যেভাবে ইসলাম ধর্ম কবুল করছে, তাহলে আমরা তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। কি করা যায়? যখনই কোরআনের বাণী নিয়ে তোমাদের ধারে ধারে আসবে তখন তোমরা কি করবা? তোমরা হইচই করবা, হট্টগোল করবা, এই কোরআনের বাণী যেন মানুষের কানে কানে পৌঁছে না যায়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এই আয়াত দ্বারা যারা ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পাঠ করেন না তারা বোঝাতে চাচ্ছেন যে ইমাম যখন তেলাওয়াত করবে তখন ইমামেরটাই শুনতে হবে, পিছন থেকে তেলাওয়াত করতে হবে না। কিন্তু মূলত হচ্ছে এই আয়াতটা কখন নাজিল হয়, এই আয়াতটা নাজিলের উদ্দেশ্যটা আমাদের জানতে হবে। এই আয়াতটা নাজিল হয় যখন মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছে দিতেছিলেন মানুষের কাছে, তখন কাফেররা বুদ্ধি করলেন যে হট্টগোল করবা জানি মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে না পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের জবাবে কি বলছেন? ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপি চুপি সেই কোরআন তেলাওয়াত শুনো, তোমরা হট্টগোল করো না, চুপচুপি সেই কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং নীরব ও নিশ্চুপ হয়ে থাকবে, হয়তোবা তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। তো সম্মানিত উপস্থিতি, এই আগের আয়াত যেটা বললাম যে কাফেররা হট্টগোল করতো, সেই হট্টগোলের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা হট্টগোল করো না, চুপি চুপি শুনো সেই আয়াতগুলো, সেই তেলাওয়াতগুলো শুনো। তো যারা সূরাতুল ফাতিহা পাঠ করেন না তারা এই দলিলগুলো পেশ করে থাকেন বেশি, যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপি চুপি শুনো, তখন তেলাওয়াত করো না। তো যারা সূরাতুল ফাতিহা পিছনে পাঠ করেন না তারা এই দলিল পেশ করেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ততপক্ষে শুধু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে বলেছেন। বিশেষ করে নিশ্চুপ, যেমন জোহর এবং আসরের সালাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে এবং সূরাতুল ফাতিহার সাথে প্রথম 2 রাকাতে অন্য সূরাও মেলাতে হবে। এবং বিশেষ করে যেগুলো জোরে তেলাওয়াত করা হয়, কেউ যদি ইচ্ছা করেন যে হ্যাঁ আমি তেলাওয়াত শুনবো, এ ব্যাপারে অনেকেই মতামত দিয়েছেন যে যদি কেউ ইমামের তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনে তাহলে তার হয়ে যাবে, তবে তেলাওয়াত করাটা ভালো, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করাটা ভালো। তো এরপরে সম্মানিত উপস্থিত মুসল্লি